নিউ মার্কেটের ভেতর দিয়ে হেঁটে গেছি, কমপক্ষে 6 আনা মহিলা ঘুরতেছে, বাজার করছে। কিন্তু রমজানের রোজা শুধু মোত্তাকি বানানোর ট্রেনিং, কিন্তু বাংলাদেশে 7 কোটি লোক রোজা করে, আর বগুড়া টাউন সহ তাম বাংলাদেশের মার্কেটে 12 কোটি মহিলা ঈদের মার্কেট করে। ওই জন্যই তো টাউনে আজকে গেছিলাম, বগুড়া ফত্তালি বাজার দিয়ে নিউ মার্কেটের ভেতর দিয়ে হেঁটে গেছি, কমপক্ষে 6 আনা মহিলা ঘুরতেছে, বাজার করছে। তাহলে এই টাউনের যতগুলো মসজিদে খতম তারাবি হচ্ছে, প্রত্যেকটা মসজিদের ইমাম আছে না? আজকে আমি বগুড়ার ভাই বাংলা মসজিদের একজন খতমের ইমাম, তাকে জিজ্ঞাসা করলাম, আপনি 14 তারাবির ইমামতি করলেন, 14টা তারাবির, আপনি কয় আয়াতের মানে এতদিনে করেছেন কন্ত? কোথায় একটাও নয়। তার মানে কি এই দেশে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হজ করে, নিয়মিত তারাবি হাজির হয়, এই লোকগুলার সামনে দীর্ঘ 53 বছরে 53 মাস হচ্ছে তারাবি, কিন্তু 10টা আয়াতেরও মানে মসজিদের কোন ইমাম জিন্দেগিতে মুক্তাদিক শুনায়নি। এই কথা বল। তাহলে যে জাতি কোরআনের অর্থ রমজান মাসে শুনতে পারে না, অন্য মাসে ইমাম কোরআন পড়ে না। রনি ভাই কি কথা ঠিক কিনা? যে জাতি রমজান মাসে কোরআন শোনে না, ওই বা ইমামরা শুনায় না, ওই জাতির ইমাম নিশ্চিত বলছি ওরা কোরআন পড়ে না। যে জাতি দীর্ঘদিন হলে কোরআন না শুনে না পড়ে অজ্ঞতে পরিণত হয়েছে, এই জাতি 2 ঘন্টা বক্তৃতা করে হেদায়েত করা সম্ভব নয়। আমি আধা ঘন্টায় আপনাকে হেদায়েত করব আল্লাহর কোরআন দিয়ে। আপনারা শোনেন কি বেদার হচ্ছেন? এখন শোনেন, হেদায়েতের মালিক কে? আমরা রোজা করি কার? তাহলে এই কোরআনে কি খালি রোজা আছে না আর হুকুম আছে? রোজার চেয়ে দামি হুকুম আছে কোরআনে। একটা হুকুম আছে, রোজা হলো মুত্তাকির ট্রেনিং। কথা ঠিক কিনা? কি ট্রেনিং? মুত্তাকির ট্রেনিং। এই রোজার চেয়ে দামি হুকুম আছে। সেই আমল করতে গিয়া রোজা স্থগিত করা হয়েছে, সেই আমল করতে গিয়া ফরজ গোসল স্থগিত হয়ে গেছে, সেই আমল করতে গিয়া আপনার ফজরের নামাজ কাজা করে দৌড়ে রসুলের সামনে হাজির হয়েছে। যেরকম আল্লাহু আকবার। তাহলে রোজার চেয়ে রোজা হচ্ছে 1 মাস বছরে, আর ওটা হলো জীবন ভরের ইবাদত। রোজা করলে গুনাহ মাফ হবে, কোনো দলিল নাই, খালি হাদিস আছে একটা, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ঈমান, হিসাব, সওয়াবের নিয়তে যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুনাহ মাফ। কিন্তু রমজানের রোজা শুধু মুত্তাকি বানানোর ট্রেনিং, কিন্তু বাংলাদেশে 7 কোটি লোক রোজা করে, আর বগুড়া টাউন সহ তাম বাংলাদেশের মার্কেটে 12 কোটি মহিলা ঈদের মার্কেট করে। তাহলে কে মুত্তাকি হচ্ছে? আমি গতকালকে বলেছি ভাই পাগলা মসজিদের ইমামকে, আপনি তো ভাই পাগলা ইমামতি করেন, হাজার হাজার লোক নামাজ পড়ে আপনার পেছনে, আপনি কি কোনোদিন বলেছেন আমার মুসল্লি যারা কার কার স্ত্রী মার্কেটে যাবে না এই রোজার ঈদের বাজার করবে? আর হাত তোলেন। কছেন? কিন্তু জীবনেও কইনি। এই হুজুর কথা কন না কি রনি ভাই, কেউ কোনদিন কছে? তার মানে ওরা সমাজ ভালো হোক চায় না, মানুষ জান্নাতে যাক ইমামরা চায় না। আমরা যারা বক্তৃতা করি, আমরা মানুষকে ভালোবাসি, নেতাকে ভালোবাসি, যাতে আমার আগে মানুষ জান্নাতে যায়, আমার আগে নেতারা জান্নাতে যায়। যার কারণে আমাকে ধরে লিয়ে জেলের তোলে। কথা কর। এই আপনাকে 13 সালে ফাপড় থেকে আমাকে ধরে নিয়ে গেল, এই ফাপড় থেকে। কথা ঠিক কিনা? ধরে নিয়ে যে আমাকে জেলখানার গেটে ঢুকাছে, আমার না চুল বড় আছিল, টুপি খুলে জেল গেটে পুলিশ করছে টুপি খোলেন, খুললাম, আমার না চুল বড় হয়েছিল রনি ভাই।
তে বলিচ্ছে হুজুর চুল ওঠে না বাড়ি মারেন, হাত দিয়ে বাড়ি মারেন কেন? কয় দেখি গাঁদার পুরো টুরো আছে নাকি। কেন আমি কি গাঁদার ব্যবসা করি? হ্যাঁ কতক্ষণ আমি 201টা বিয়ে করেছি, কমপক্ষে 1,500 মানুষের জানাজা করছি, সেই মানুষ করছে চুলত বাড়ি দাও। এই কথা হাসেন কা? আমাদের কচুর সাথে গলার দড়িটা মরা ভালো। এর কারণ কি একটু পরে আমি বলতেছি কারণটা কি। পৃথিবীর সমাজ যদি ভালো না হয়, একজনের ইবাদত কবুল হবে না, রোজা কবুল হবে না, উমরা কবুল হবে না, মসজিদ করেন মাদ্রাসা করেন কিচ্ছু ফল পাবেন না। আগে পৃথিবীর সমাজ ভালো করতে হবে। কি রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান, নামান হাত। এখন আসেন, বেজার হচ্ছেন? এটা আপনাকে মাথা অনেক কিছু আছে, কিছু ডিলেট করার জন্য এই কথাগুলো বলতেছি। মানে ডিলেট করলে গিয়ে কিছু সেভ হবি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর একটি মাস রমজানের রোজা ইমানদারের উপর ফরজ করেছেন। কিন্তু দেখা যায় মানুষ রোজা করে ঠিক, কিন্তু মুত্তাকির গুণগুলা ধরে রাখতে পারে না। এক মাসে মুত্তাকি 100% হয়, কিন্তু ঈদুল ফিতর